নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন প্রায় 9টা। তো আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, তার কারণ আজকে তো মিস্ত্রি কাজ করার কথা ছিল। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শুক্রবার থেকে কিন্তু আমাদের মিস্ত্রি কাজ করবে, ঘরের কাজ। তবে আজকে ওই যে পাশের বাড়িতে কাজ করছে, তো ওনারা এখন বলছে যে ওই বাড়িতে পুরো কমপ্লিট করবে কাজ, তারপর আমাদের বাড়িতে আসবে। তো সকাল সকাল এই ইটগুলোতে জল দেওয়া হলো। আমি আজকে দিইনি, কালকে আমি জল দিয়েছিলাম এই ইটগুলোতে। তো আমাদের মোটরটা হয়ে গেছে খারাপ, তো বালতিতে করে করে জল এনে তারপর ইটগুলোতে দিতে হচ্ছে। তার কারণ ইটগুলোতে জল না দিলে তো হবেই না, জল দিতেই হবে। তো ওই যে দেখো পাশের বাড়িতে কাজ করছে, নতুন ঘর করছে ওরাও। তো ওই মিস্ত্রিরাই কিন্তু আমাদের বাড়িতে কাজ করবে। তো ওনাদের মোটামুটি কাজ হয়ে গেছে, তবে আরও হয়তো 1 সপ্তাহ মতো লাগবে। তো এইভাবেই বলল। তো ওনারা বলছে যে এখন পুরো কমপ্লিট করবে ওনাদেরটা, তারপর আমাদের বাড়িতে আসবে কাজ করতে। তো দেখো সব ইটগুলোতে কিন্তু জল দেওয়া হয়েছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ করে নিয়েছি, বাসি কাজকর্ম। আর ও হচ্ছে সব ইটগুলোতে জল এনে দিল, তার কারণ ইটগুলোতে জল দিতে বলেছে মিস্ত্রিরা। তো তাই কিন্তু দেওয়া হলো জল। কালকেও দেওয়া হয়েছিল, কালকে তো আমিও দিয়েছি। যেহেতু মোটরটা খারাপ হয়ে গেছে, মোটর ঠিক থাকলে তো ওই মোটরের পাইপ দিয়ে জল দেওয়া হয়ে যেত। তবে মোটর খারাপ হয়ে গেছে বলে ওই বালতি করে করে জল এনে তারপর ইটগুলোতে জল দিতে হচ্ছে। আর দেখো বালু কিন্তু বেশ 4-5 দিন আগেই দিয়ে গেছে। তো 2 টলি বালু আছে এখানে। তবে বাড়ি থেকে অনেকটাই দূরে রাখা হয়েছে বালুটা। যেহেতু এই রাস্তাটা একদমই ছোট, তো আমাদের বাড়ি অবধি গাড়ি কিছুতেই ঢুকবে না, তো তাই এখানেই রাখা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখে বুঝতেই পারছো কতটা দূরে বালুটা রাখা হয়েছে। তো তাই ও সকালবেলা উঠে ওই যতটা পারছে অতটা বালতি করে করে বালুটা এনে এগিয়ে রাখছে কাজটা। যদিও এতগুলো বালু তো আর আমরা নিজেরা আনতে পারবো না, সেগুলো লোকের দ্বারা আনাতে হবে। আর কালকে কিন্তু মোটরটা ঠিক করার জন্য এক দাদাকে ডাকা হয়েছিল। তবে ওই দাদা বলছে যে মোটরটা ঠিক করলেও ওই 1000-1500 টাকার মতো লাগবে, আর ঠিক করলেও ওটা বেশি দিন টিকবে না। ওই 1 সপ্তাহ চলতে না চলতে হয়তো আবারও নষ্ট হবে। তো তাই দাদা বলছে যে ওটা ঠিক করার বদলে তোমরা একটা নতুন মোটর কিনে নাও, তাতেই তোমাদের ভালো হবে। আর ঘরের কাজ শুরু করলেই তো প্রচুর জলের দরকার হবে, জল ছাড়া কোনো কিছুই হবে না। কল পাম্প দিয়ে দিয়ে যদি মিস্ত্রিরা কাজ করে তাহলে কিন্তু কাজে অনেকটাই লেট হবে। তাই আমি বাবাকে ফোন করেছিলাম, তো বাবা বলল যে মোটরটা নাকি বাবাই নিয়ে আসবে। বাবা নিয়ে এসে বাবাই এটাকে সেট করে দেবে আর কি। তো এদিকে আমি দেখো সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তার কারণ বাসনগুলো তখন মেজে এনে রেখে দিয়েছি, তবে বাসনগুলো আর গুছানো হয়নি। এখন কিন্তু প্রায় দুপুর 12টা মতো বাজে। তো পুরো 1-1.5 ঘন্টা পর তোমাদের সামনে এলাম। তার কারণ ওই যে দেখলে যে আমি বাসনগুলো গুছাচ্ছিলাম, তারপর কিন্তু আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে তারপর চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপর আবার আমার 2 জন কাস্টমার এসেছিল ব্লাউজ নিতে। তো তাদেরকে ব্লাউজগুলো বের করে দিলাম। তো কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিয়ে আসলাম। জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর চা মুড়ি খেয়ে আমি কিন্তু সবজিগুলো সব কাটাকুটি করে নিয়েছি, তার কারণ সবজিগুলো সব কাটাকুটি করে নিলে কি রান্নাবাড়ি করতে খুব বেশি একটা সময় লাগে না। এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর রান্নাবান্না বসিয়ে দেব। আর আমাদের ঘরের কাজ তো আরও 1 সপ্তাহ পিছিয়ে গেল, যেহেতু মিস্ত্রিরা ওই যে দেখতে পাচ্ছ পাশের বাড়িতে কাজ করছে। তো আজকে থেকেই কিন্তু কাজ করার কথা ছিল, তবে ওনারা এখন বলছে যে ওই বাড়ির কাজটা পুরো কমপ্লিট করে তারপর আমাদের আমাদের ঘরের কাজটা ধরবে। তো দেখো ঘরে এসে কিন্তু এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেহেতু সবজিগুলো আগেই কাটাকাটি করে নিয়েছিলাম, তো তাই জামা কাপড় কটা মেলে দিয়ে
এদিকে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আমি একটা কড়াইয়ে মানে লাফা শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো কালকে শাক নিয়ে এসেছিল, তো সেই লাফা শাকের ঝোল করছি। আর মানে এইদিকে সিম ভাজা বসিয়েছি। আর তার সাথে একটু করব হচ্ছে বাদাম বাটা, একটু কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ রসুন দিয়ে মানে বাদাম বাটা করব। তো রান্না বান্না হয়ে গেছে, এখন প্রায় দুপুর 1:30 মতো বাজে। তো আমি কিন্তু দুপুরের খাবার খেতে বসে গেছি। এই হচ্ছে সিম ভাজা, সাথে বাদাম বাটা, আর তার সাথে হচ্ছে লাফা শাকের ঝোল। তো দেখো, সন্ধেবেলা একটু ছোলা সেদ্ধ করছি মুড়ির সাথে খাওয়ার জন্য। তো দেখো, ছোলাটা সিদ্ধ করে তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা কিন্তু আমি হালকা করে ভেজেছি আর কি। তো এটাই এখন সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাচ্ছি। আর এইভাবে খেতে না বেশ ভালো লাগে। তো চলো ছোলা মুড়িটা খেয়ে নিই, তারপর তো আবার আমাকে সেলাই কাজে বসতে হবে। তবে আজকে খুব বেশি সেলাই কাজ করব না ভাবছি, তার কারণ যতগুলো এমার্জেন্সি কাজ ছিল সেগুলো সবগুলোই করে দিয়েছি, আর কাস্টমার নিয়েও গেছে সব। আর বাকি যেগুলো কাজ আছে সেগুলো অতটাও এমার্জেন্সি নেই। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। তো চলো টাটা।